গান্ধী পরিবারকে জেলে পুরে দাও, কংগ্রেসকে খতম করো, আঞ্চলিক দলদের তুলে ধরো এবং হিন্দু মুসলমান করো, পাকিস্তান করো, ধর্মীয় মেরুকরণের মধ্যে দিয়ে ভারতবর্ষকে শাসন করো। 55 লক্ষ কোটি টাকা 2014 সালে ভারতবর্ষের দেনা ছিল, আজকে সেটা 155 লক্ষ কোটি টাকা হয়ে গেছে। এখন নতুন ফান্ড তৈরি করার চেষ্টা করছে ইডি সিবিআই কে দিয়ে। ইডি সিবিআই কে কেন ধরেছে? ইডি সিবিআই কে সেইভাবে ব্যবহার করা হচ্ছে যাতে রাহুল গান্ধীকে যেভাবে হোক জেলে পড়া দরকার। এর আগে তার পার্লামেন্টের সদস্য পদ কেড়ে নেওয়া হলো, তাকে জেল খাটাবার ব্যবস্থা করা হলো, তার বাংলো কেড়ে নেওয়া হলো, তার থেকে সমস্ত সিকিউরিটি তুলে নেওয়া হলো, তারপরেও রাহুল গান্ধীকে সারেন্ডার করানো গেল না। তাই এরা রাহুল গান্ধীর ওপরে আক্রোশে ভয় পেয়ে রাহুল গান্ধী হয়ে গেলেন বিরোধী দলনেতা। চোখে চোখ রেখে পার্লামেন্টের ভেতরে দাঁড়িয়ে বলছেন অন্যায় হচ্ছে। একমাত্র শোষিতের কণ্ঠস্বর, নিপীড়িতের আওয়াজ, তার নাম রাহুল গান্ধী। তাকে যেভাবে হোক একবার চেষ্টা করেও জেলে পড়া যায়নি, পার্লামেন্টের সদস্য পদ খেয়েও বাতিল করা যায়নি। এইবার নেমে পড়লেন তারা সবাই মিলে। কোথায় নামলেন? আর একবার রাহুল গান্ধীর বিরুদ্ধে জনমত তৈরি করো, লাগিয়ে দাও ইডিকে। সেই পাগলা ইডি ঘুরে বেড়াচ্ছে। ভারতবর্ষের মানুষ আজকে প্রত্যেকটি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের ক্যাপিটালে, রাজধানীতে ইডির অফিস যেখানে আছে, সমবেতভাবে সমস্ত কংগ্রেস কর্মীরা তারা কিন্তু পথে নেমে প্রতিবাদ করবে। এরপরে শ্রীলঙ্কার মতো বিজেপি নেতাদের যেখানে দেখবে মানুষ তাড়া করবে। পশ্চিম বাংলার মাটি, এ মাটি পিছিয়ে যাওয়ার মাটি নয়, এ মাটি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার মাটি। অতএব অমিত শাহ, নরেন্দ্র মোদীর যে চক্রান্ত, বিজেপির যে চক্রান্ত, রাহুল গান্ধী যে সংবিধান নিয়ে মানুষকে সচেতন করছে, এতে ভয় পেয়ে গেছে। সেই ভয় পাওয়ার কারণে ইডিকে লাগিয়ে, সিবিআইকে লাগিয়ে আজকে চেষ্টা করছে গান্ধী পরিবারের গায়ে কালি লাগানো, কাদা লাগানো, কংগ্রেসের গায়ে কালি লাগানো, কাদা লাগানো। এর আগে কংগ্রেসের অ্যাকাউন্ট সিল করেছে, যুব কংগ্রেসের অ্যাকাউন্ট সিল করেছে, কিন্তু তারপরেও কংগ্রেস কর্মীরা রাজপথে আছে, যুব কংগ্রেসের কর্মীরা রাজপথে আছে। আজকেও আমরা বলছি, আমরা সিজিও কমপ্লেক্সে ইডির অফিসের সামনে গিয়ে আমরা জানাতে চাই, এভাবে কংগ্রেসকে মারা যায় না। ইংরেজরা মারতে পারেনি। ইংরেজের দালাল যারা মুচলেখা দিয়ে সেলুলার জেল থেকে ছাড়া পেয়েছিল, সেই ইংরেজের দালালরা কংগ্রেসকে কোনোভাবে আঘাত করতে পারবে না। কংগ্রেসের কর্মীরা রক্ত দিয়েও এই অন্যায়ের বিরুদ্ধে মোকাবিলা করবে। শুনতে পাচ্ছি না। গান্ধী পরিবারের জামাই জমি দুর্নীতি কাণ্ডে তদন্তের ঘটনাকে তলব করলো ইডি। আরে আমি এতদিন কেন তলব করেনি? কংগ্রেস অধিবেশন হলো, সমস্ত রাজ্যের এআইসিসি মেম্বাররা উপস্থিত হলেন, তারপরে মনে পড়ে গেল প্রভাত ভদ্রকে দেখা দরকার, তারপরে মনে পড়ে গেল যে গান্ধী পরিবারের বিরুদ্ধে আবার ইডি লাগিয়ে ন্যাশনাল হেরাল্ডের কেস তোলা দরকার। এতদিন কোথায় ছিলেন? কেন কেস তোলা হয়নি? কেউ যদি অন্যায় করে থাকে, বিচারের নিয়ম অনুযায়ী, আইনের ব্যবস্থা অনুযায়ী এতদিনে ব্যবস্থা নিতে পারতেন। গুজরাটে যেই রাহুল গান্ধী বলেছেন গুজরাট ফোকাস, গুজরাটে কেন হাতকড়া পরে গুজরাটের ভাইয়েরা অন্য দেশে অবৈধভাবে চাকরি করতে যাবে? সেখানকার রাজ্য সরকার, কেন্দ্র সরকার তারা কি করছিলেন? আপনারা তখন বলেননি? ভারতবর্ষের লোকেরা সমালোচনা করেনি যে হাতে হাতকড়া পরে, পায়ে বেড়ি পরে, পায়ে শেকল, হাতে শেকল প্লেন থেকে নামানো হচ্ছে? লজ্জা করে না? সব থেকে বেশি গুজরাটের মানুষ। দেখুন, কংগ্রেসের অধিবেশন গুজরাটে হয়েছিল, সেখানে রাহুল গান্ধী
গুজরাটের দুর্দশার কথা তুলে ধরেছিলেন এবং গতকালও তিনি গুজরাট পৌঁছেছিলেন। তার কারণ গুজরাটে কংগ্রেস কর্মীরা আগামী 2027-এর বিধানসভা নির্বাচনে তারা কোমর বেঁধে নেমেছেন যে গুজরাটে গরিব মানুষেরা কত কষ্টে আছেন। লোকে গুজরাট গুজরাট বলে। আপনাদের মনে আছে আমরা সবাই মিলে আমেরিকান কনসুলেটের সামনে প্রতিবাদ করেছিলাম। তার কারণ আমেরিকা থেকে আমাদের ভারতবর্ষের নাগরিকদের হাতে হ্যান্ডকাপ পরিয়ে, হাত কড়া পরিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছিল পা বেঁধে। কারণটা কি? তারা নাকি আমেরিকায় গিয়ে অবৈধভাবে সেখানে চাকরি করছে, টাকা রোজগার করছে। সব থেকে বেশি কোন রাজ্যের লোক ছিল জানেন? গুজরাটের। যে গুজরাট দীর্ঘদিন ধরে বিজেপি শাসিত রাজ্য, সেই গুজরাটের মানুষেরা সব থেকে বেশি আন্তর্জাতিক মাইগ্রেন্ট লেবার হয়েছিলেন, পরিযায়ী শ্রমিক। রাহুল গান্ধী চোখে আঙুল দিয়ে দেখিয়েছিলেন, নরেন্দ্র মোদী, অমিত শাহরা ধাপ্পা দিচ্ছেন। এতে ভীত হয়ে গিয়ে যে কেসের কোনো মূল্য নেই, ইডি হচ্ছে আজকের দিনে পাগলা ইডি হয়ে গেছে। 1 টাকা কোথাও লেনদেন নেই, 1 টাকা কেউ প্রফিট নেয়নি। ন্যাশনাল হেরাল্ড একটা খবরের কাগজ ছিল, সেই খবরের কাগজটা ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের সময় জওহরলাল নেহেরু সেই কাগজটি প্রত্যেকের বার্তা দিত, স্বাধীনতা আন্দোলনের বার্তা। অ্যাসোসিয়েট জার্নাল যার মালিকানা ছিল তারা বেতন পাচ্ছিলেন না। কংগ্রেস থেকে 90 কোটি টাকা দেওয়া হয়েছিল। তারপরে ইয়াং ইন্ডিয়া নামে একটি সংস্থা তৈরি হয়, তারা 50 লক্ষ টাকা দেয়। এবার মিথ্যে কেস তৈরি করে এটা নট প্রফিট ওরিয়েন্টেড একটি সংস্থা।